বাংলা সিরিয়াল বড্ড নারীকেন্দ্রিক, কিছু নায়ক কেন্দ্রিক হওয়া ভালো। বিস্ফোরক মন্তব্য আরেফিনের। ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা সৈয়দ আরেফিন। হঠাৎ এমন মন্তব্যের কারণ কি? বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা সৈয়দ আরেফিন 2018 সালে স্টার জলসার ইরাবতী চুপ কথার মাধ্যমে পর্দায় প্রথম দেখা যায় তাকে। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকটিতে অসাধারণ অভিনয় করার মধ্যে দিয়ে দর্শকদের মন ছুঁয়ে নিয়েছিলেন তিনি। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন। এছাড়াও খেলাঘর তুতে ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে জি বাংলার ব্লুজ প্রোডাকশন হাউসের প্রযোজিত ধারাবাহিক যোগমায়াতে নায়কের চরিত্রে অভিনয় করছেন আরেফিন। কিন্তু হঠাৎই শোনা যায় যোগমায়া ছাড়ছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলা সিরিয়াল নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি জানিয়েছেন, আমি ভাগ্যক্রমে অনেক আলাদা আলাদা চরিত্র করতে পেরেছি। ইরাবতী চুপ কথায় চরিত্রটা আলাদা রকমের ছিল। এরপর স্নেহাশিস চক্রবর্তীর লেখা খেলাঘরে শান্তুর চরিত্রটা বেশ আলাদা। আদেও কখনো এরকম চরিত্র পাবো কিনা তা জানি না। তুঁতেতে বিশেষ কিছু ছিল না, এটাতেও তেমন নয়, তবে শান্ত এবং বাবা মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এদিক থেকে আলাদা। অভিনেতাকে প্রশ্ন করা হয় বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকই নারী কেন্দ্রিক, ধারাবাহিক থেকে কি তাহলে হিরোদের প্রভাব কমে যাচ্ছে? তিনি সাফ জানিয়েছেন, আমার ক্ষেত্রে এরকমটা হয়নি। আমার আগের ধারাবাহিকগুলো হিরোইন কেন্দ্রিক ছিল, তবে যোগমায়াতে আমার চরিত্রটা ভালোভাবে দেখানো হয়েছে। আমার মনে হয় দাদার সিরিয়ালগুলো একটু আলাদা হয়। স্নেহাশিস চক্রবর্তী হিরো কেন্দ্রিক সিরিয়াল বানান, মেয়েরাই বেশি সিরিয়াল দেখে এবং মেয়েরা মেয়েদের বেশি দেখবে না ছেলেদের বেশি দেখবে? তবে আমার মনে হয় ছেলেকেন্দ্রিক হওয়া ভালো। তবে কি সত্যি সিরিয়াল ছেড়ে সিনেমায় পা দিতে চলেছেন? তিনি জানান, সিনেমায় যাওয়ার ইচ্ছা অনেক দিনের, সুযোগ পেলে করব, কিন্তু সিরিয়াল অনেক কিছু দিয়েছে আমাকে, তাই সিরিয়াল ছাড়বো না। সিরিয়াল একটা খুব ভালো শেখার জায়গা।